তো জাভাস্ক্রিপ্টের মাঝে কিছু বিষয় আছে যে হরহামেশাই কনফিউশন তৈরি করে। তার মধ্যে একটা হলো হুইস্টিং কনসেপ্ট। তো হুইস্টিংটা হলো জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট বিহেভিয়ার যা আপনার ডিক্লারেশনকে সে টপে মুভ করবে। তো বিষয়টা হলো যেমন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, তো ডিক্লারেশনটাকে সে কি করবে, টপে চিন্তা করবে যখন সে কাজ করবে তখন। তো ওকে ফাইন, তো বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এটা দেখার আগে আপনাদেরকে আরও যে বিষয়গুলো দেখতে হবে, যেমন ধরুন এই যে এখানে যে আমাদের যে পূর্ববর্তী যে টিউটোরিয়ালগুলো আছে, ভেরিয়েবল স্কোপ ফাংশন, এগুলো নিয়ে কীভাবে কাজ করবেন, তো এগুলো দেখে আসবেন ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট.com, তারপর জাভাস্ক্রিপ্টে ক্লিক করলেই এখানে আপনি চলে আসবেন যে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালের মাঝে। আগেরগুলো অবশ্যই দেখে আসবেন। তো ধরুন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, প্রথমে আমি দিলাম যে ভ্যালু। ওকে, তো ভ্যালু ইকুয়াল টু সাপোজ আমি 100 ডিক্লারেশন করে নিলাম। তারপরে ধরুন আমি একটা ফাংশন নিচ্ছি এখানে। ওকে, ফাংশন সাপোজ মাই জাস্ট এইরকম। ওকে, তো এরকম একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনের মাঝে ধরুন আমি ঠিক একই নামে যে এখানে যে আমি ভেরিয়েবল নিলাম, সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, এখানে যে ভেরিয়েবলটা আমি নিলাম যে ভ্যালু নামে, আপনারা যে কোনো নাম দেন, আমি জাস্ট ভ্যালু নাম দিয়েছি। সাপোজ ধরুন আপনারা অন্য নাম দিতে পারেন। ওকে, ভ্যালু সাপোজ আমি দিলাম যে 200। ওকে, ভেরিয়েবল ভ্যালু 200 আমি দিলাম। তো এখন ধরুন ফাংশনের বাহিরে, অর্থাৎ এই যে এখানে আপনি কি করবেন, ফাংশনটাকে কল করবেন, তাই না? তো এখানে ধরুন আপনি কি করতে পারেন, এখানে আপনি ডকুমেন্টে রাইট করতে পারেন এটাকে। তো যাই হোক, আমি যে বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হলো, ধরুন এখানে যদি আপনি এটাকে ডকুমেন্টে রাইট করেন, এখানে যদি আপনার এই যে ভ্যালু আছে, ভ্যালুকে যদি ডকুমেন্টে রাইট করেন, তো এখানে অ্যাকচুয়ালি সে কোন ভ্যালুটাকে সে নিবে, আপনার যে গ্লোবাল ভ্যালুটা আছে তাকে কিন্তু সে নিবে। তো এখানে ধরুন আপনি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন সেটা কি করেছেন, এখানে জাস্ট এর স্কোপ হলে ফাংশনের মাঝে, তাই না? তো এখানে সে কি করবে, অ্যাকচুয়ালি 100 সে এখানে এটাকে প্রিন্ট করবে। যেমন ধরুন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 100 প্রিন্ট করবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে ধরুন আপনার এই যে ভ্যালু আপনি ডিক্লেয়ার করেছেন, এটা ফাংশনের ভিতরে আপনি ব্যবহার করতে পারছেন। আবার ফাংশনের ভিতরে আপনি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, অ্যাকচুয়ালি তার স্কোপটা থাকবে এর মাঝে, আর গ্লোবালি যেটা করবেন সেটা এর বাহিরেও আপনি ব্যবহার করতে পারছেন। তো যাই হোক, এইগুলো আগের যে টিউটোরিয়ালগুলো আছে, টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে আসবেন। ওকে ফাইন, তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার হুইস্টিং কনসেপ্টটা। তো হুইস্টিং কনসেপ্টটা দেখানোর জন্য, যেমন ধরুন আমরা কি করেছি, এখানে ভ্যালু 100 দিয়েছি, ফাংশন দিয়েছি এখানে, তাই না? জাস্ট ফাংশন দিয়েছে। সাপোজ ধরুন আমি ভ্যালুটাকে কি করলাম, ট্রু করে নিলাম। জাস্ট আমি ট্রু বুলিয়ান আমি জাস্ট কি করলাম, এরকম দিয়ে নিলাম। তো এখানে আমি কি করেছি, এটাকে ট্রু করে নিয়েছি। তো এখানে ধরুন আমি যদি এটাকে ভ্যালিডেশন করে নেই যে এইরকম, যদি এটা ট্রু না হয়, হ্যাঁ, যেমন ধরুন ভ্যালু আমি কি দিলাম যে নট ভ্যালু, অর্থাৎ ভ্যালু যদি ফলস হয়। ওকে, ভ্যালু যদি ফলস হয় তাহলে কি করবে, প্রোগ্রামটা রান করবে। কিন্তু আমরা কি করেছি, ভ্যালু ট্রু ডিক্লেয়ার করে নিয়েছি। এর আগে আমি আপনাদেরকে বলেছি যে গ্লোবাল যখন আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, তা ফাংশনের মাঝেও কি আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো যখন সে কি করছে, যখন সে এটা ট্রু পাবে না, অর্থাৎ ফলস পাবে, তখন সে কি করবে, তখন সে অ্যাকচুয়ালি কন্ডিশনের মাঝে যাবে। ওকে, কন্ডিশনের মাঝে যাবে, এবং এই যে ডকুমেন্টেড রাইট আছে, আমি কি করছি, কন্ডিশনের বাহিরে ডকুমেন্টেড রাইট আমি কি করছি, এই যে আমার ফাংশনের ভিতরে আছে। ওকে, এই কন্ডিশনের বাহিরে সে কি করলো, সেটাকে পেলো, পাওয়ার পর সে কি করলো, এখানে প্রিন্ট করলো। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ফাংশনটি আছে, ফাংশনটিকে কি করবেন, এখানে অবশ্যই আপনি কল করবেন। তো এখানে বিষয়টা আপনি খেয়াল করে দেখুন, এখানে আমরা কি করেছি, একটা বুলিয়ান একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি যে ভ্যালু ইকুয়াল টু আমরা ট্রু ডিক্লেয়ার করে নিয়েছি। কিন্তু এইখানে কন্ডিশন দিয়েছে যদি এটা ট্রু না হয়। ওকে, যদি এটা ট্রু না হয় তাহলে সে কি করবে, ভ্যালু 200 সে কি করবে, অ্যাসাইন করবে, তারপরে সে কি করবে, এটাকে প্রিন্ট করবে। কিন্তু ধরুন আমি যদি এখন রিফ্রেশ দিই, আপনি দেখবেন যে ঘটনা উল্টা ঘটছে। সে কি করছে, সে এখানে কিন্তু এখানে 200 সে কিন্তু প্রিন্ট করে নিচ্ছে। তো এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে জাভাস্ক্রিপ্ট যে কাজটি করছে, এই যে আপনি ফাংশনটা এখানে দিয়েছেন, সে ফাংশনের মাঝে সে যে কাজটি করছে, এই যে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছেন, সে ডিক্লারেশনটাকে সে টপে চিন্তা করছে, টপে নিয়ে যাচ্ছে। বিষয়টা কি, বিষয়টা হলো আপনি এখানে দিয়েছেন ঠিক এরকম, তাই না? এখানে আপনি কি দিয়েছেন, ট্রু দিয়েছেন, আর এখানে আপনি কন্ডিশন দিয়েছেন কি, যদি এটা ফলস হয় তখন সে কি করবে, সে সামনে যাবে, অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাকে সে কি ধরবে, এবং সে কি করবে, এখানে ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাকে সে কি করবে, প্রিন্ট করবে, ডকুমেন্টে রাইট করবে। কিন্তু দেখা গেল যে সে কি করছে, সে উল্টা কাজ করছে এখানে। তো বিষয়টা কি, এটাই অ্যাকচুয়ালি হুইস্টিং কনসেপ্ট। তো অ্যাকচুয়ালি একটা কনফিউশন তৈরি করবে আপনার মাঝে। তো এখানে যে বিষয়টা ঘটছে,
অর্থাৎ হুইস্টিং যে কনসেপশনটা আছে সেটা হলো আপনি যে এখানে ডিক্লারেশনটা করেছেন সেটাকে টপে চিন্তা করবে, অর্থাৎ এই যে আপনি ভেরিয়েবল ভার ভ্যালু নিয়েছেন সে অ্যাকচুয়ালি সে এটা এইখানে চিন্তা করবে। ওকে, সে এইখানে চিন্তা করবে। তো যখন সে এখানে চিন্তা, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এখানে বিষয়টা কি ঘটাচ্ছে, জাভাস্ক্রিপ্ট যে কাজটি করছে এখানে সে আপনার ডিক্লারেশনটাকে চিন্তা করলো, অ্যাকচুয়ালি টপে নিয়ে গেল। তারপরে সে কি করলো, এখানে ভ্যালুটা অ্যাসাইন করলো, ভ্যালুটা অ্যাসাইন করার পর সে কি করলো, এইখানে সে ডকুমেন্টে ট্রাই করলো। বিষয়টা কি করছে খেয়াল করে দেখুন, এইখানে জাভাস্ক্রিপ্ট যখন আপনার ভেরিয়েবলটাকে এখানে চিন্তা করছে, এখানে সে কি করছে, জাস্ট ডিক্লারেশনটাকে এখানে চিন্তা করছে। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট আপনার ডিক্লারেশনটাকে টপে নিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে ধরুন আপনি কি করছেন, এখানে জাস্ট এটাকে আপনি ডিক্লার করছেন, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এরকম চিন্তা করছে। ওকে, তো এটা হলো অ্যাকচুয়ালি একটা আনডিফাইন্ড ভেরিয়েবল। ওকে, একটা আনডিফাইন্ড ভেরিয়েবল আপনি এখানে কি করছেন, আবার নট ভ্যালু চিন্তা করছেন। তো যেহেতু এটা আনডিফাইন্ড সে কি পাচ্ছে, সে কিন্তু এখানে ফলস পাচ্ছে, সে কিন্তু ট্রু পাচ্ছে না। যেহেতু এখানে সে ফলস পাচ্ছে, যার কারণে সে কি করছে, সে কিন্তু ভিতরে ঢুকছে। যেহেতু ফলস পাচ্ছে, অ্যাকচুয়ালি সে ঠিকটাই পাচ্ছে, যেহেতু আপনি আনডিফাইন্ড এখানে ডিক্লার করেছেন। তো এখানে আপনি কি করছেন, এখানে ডিক্লার করছেন, যার কারণে সে কি করছে, এখানে এটাকে প্রিন্ট করছে। তো এখন ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 200 দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে হুইস্টিং ভেরিয়েবলটা কি। আবার বলি আমি, এখানে ধরুন আমাদের যে মেথডটা আমরা লিখেছিলাম, আমরা এরকমভাবে আমরা লিখেছিলাম, তাই না? তো এখানে আমরা ট্রু ডিক্লেয়ার করেছিলাম এটাকে। তো যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল, অবশ্যই কি করবে, এটাকে আমার ফাংশন থেকে আমি কি করব, এটাকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? তো আমরা এই কাজটাই করেছি। তো এখানে ধরুন যেহেতু ট্রু দিয়েছি, আর এখানে আমরা কি করেছি, আমরা বলেছি যদি ফলস হয় তাহলে সে কি করবে, সে এখানে যাবে। কিন্তু দেখা গেল যে এটা ট্রু, এটা ফলস না, তারপরও সে কি করছে, এটাকে প্রিন্ট করছে এখানে, তাই না? এখানে সে যাচ্ছে, কারণ কি, কারণ হলো এই যে ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি। তো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এখানে যে কাজটি করছে, জাভাস্ক্রিপ্ট এখানে যে কাজটি করছে সেটা হলো এই যে আপনি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছেন, জাভাস্ক্রিপ্ট কি এই ডিক্লারেশনটাকে টপে নিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে খেয়াল করে দেখুন যে ডিক্লারেশনটাকে টপে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা আনডিফাইন্ড ভেরিয়েবল সে এখানে সে পাচ্ছে। তো যেহেতু আনডিফাইন্ড পাচ্ছে, তো এটা কি টেকনিক্যালি সে এখানে কি পাচ্ছে, আমরা আমরা যখন এটাকে ভ্যালিডেশন করছি সে এটাকে ফলস পাচ্ছে, তাই না? যেহেতু আনডিফাইন্ড সে এটা ফলস পাচ্ছে। তো যেহেতু ফলস পাচ্ছে, তারপরে সে কি করছে, এই কন্ডিশনের মাঝে সে ঢুকে যাচ্ছে, এবং আমরা যেরকম করেছি এখানে ডকুমেন্টেড রাইট, সে কি করছে, এখানে ভ্যালুটাকে প্রিন্ট করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে হুইস্টিং কনসেপশনটা কি। তো যদি ভালোভাবে না বুঝতে পারেন, ভিডিওটা পিছনের দিকে টেনে আরও কয়েকবার দেখলে বিষয়টা বুঝে যাবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।